রাধে রাধে সবাইকে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আমার চ্যানেলে খুব একটা লং ভিডিও পোস্ট করি না, কারণ আমি ঠিক কমফোর্টেবল নই এভাবে ক্যামেরার সামনে কথা বলতে। হয়তো আপনাদের মনে হবে আমি একবার ক্যামেরায় দেখছি একবার স্ক্রিনে দেখছি, এটা একটু ম্যানেজ করে নেবেন প্লিজ। আমি এমনি আমার চ্যানেলে আমার রাধা মাধবের ছোট ছোট রিলস পোস্ট করি, কারণ আমার ওনাদের সাজাতে সাজ শৃঙ্গার করতে খুব ভালো লাগে, তাই জন্য আমি ওটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। খুব একটা লং ভিডিও দেওয়া হয় না। আজকে এসেছি কারণ আপনারা সবাই জানেন সামনে দোল পূর্ণিমা, এবং দোল পূর্ণিমার জন্য আমি ওনাদের জন্য কিছু জামা কাপড় রেডি করেছি। এমন হয় যে কোনো ফেস্টিভ্যালে খুব মুখোমুখি জামাটা রেডি হয় বলে আমি শেয়ার করতে পারি না। এবারে একটু তাড়াতাড়ি রেডি হয়েছে বলে আমি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। খুব ইচ্ছা করলো। কেমন হয়েছে বলবেন, আর কারোর যদি ভালো না লাগে প্লিজ নেগেটিভ কমেন্ট করবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন তাড়াতাড়ি জামাটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন তাহলে শুরু করি। ক্যামেরাটা একটু অ্যাডজাস্ট করে নিলাম কারণ আপনাদের দেখাতে সুবিধা হবে। তো প্রথমেই যেটা শুরু করছি সেটা আমার ছোট্ট পুচকি মাধবের জামা। জানি না আপনাদের কতটা বোঝাতে পারবো। এই যেহেতু পূর্ণিমা, সেহেতু আমি সাদার ওপর সবটা রেখেছি, সাদা কনসেপ্টেই রেখেছি। আপনারা সবাই জানেন রাধা মাধব পূর্ণিমাতে সাদাটা বেশি ধারণ করতে পছন্দ করেন, তাই সেটা সাদার মধ্যেই রেখেছি। এই হচ্ছে জামাটা হয়তো এখন মনে হচ্ছে কেমন একটা চৌকো মতো, কিন্তু এটা যেহেতু ফুল ফ্লেয়ার, এটা ফ্লেয়ারটা নষ্ট হয়ে যায় বলে আমি একটা রান সেলাই দিয়ে রাখি। এই যে সেলাইটা দিয়ে রেখেছি, এটা যখন আমি এরম করে পরাবো এটা একদম ঘের হয়ে ছাতার মতো ঘের হয়ে পড়বে। এটি মাধবের জন্য তৈরি করা। এই যে তার হাতে এটা যাবে, এটা একদম পিওর কটনের ওপর, আপনারা হয়তো বুঝতে পারছেন। পিওর কটনের ওপর কোনো অস্ত্র দিইনি, কারণ এই যে গরমের এই অবস্থা, এই দেখুন একদম পিওর কটন, কোনো রকম মিক্স নেই, একদম সুতি, যেটা আমরা সুতি বলতে বুঝি এটা সেটাই। এই যে এইখান থেকে রডি যাবে, আপনাদের কোমর অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, এবং এইটি খুলে দিলে এটা একদম ছাতার মতো ঘের হয়ে হবে মোট কথা। তো এই গেল প্রথম জামা। এতে কোনো অস্ত্র দেয়া নেই, আপনারা যদি চান বা অর্ডার করতে বা আপনাদের মনে হয় অস্ত্র দিয়ে জামাটা পরাতে ভালো লাগবে তো অস্ত্র হয়ে যাবে। আমার মনে হয় না যে অস্ত্রটা খুব দরকার, কারণ এটা খুব সফট, তাই আমি অস্ত্র ইউজ করি। তো এরপরে আসছি আমার ছোট্ট রাধার জামা। এবারে রাধার আমি জামাটা একটু স্কার্ট এবং ব্লাউজের মধ্যে করার চেষ্টা করেছি। এটি একটি ফুল স্লিভ ব্লাউজ এবং হাতে কুচি দেয়া, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন, একটি পুচকি ব্লাউজ, গোল গলা, এটাও একদম পিওর কটনের ওপর, একই মেটেরিয়াল। তো এই যে হাতাটা এরম কুচি হয়, এরম গোল হয়, ঘটি হাতা, যেরকম আমরা ছোটোবেলায় সবাই পরেছি, বেশ ঘটি হাতাটা আমার খুব ভালো লাগে, তো সেই জন্য এইটা হচ্ছে তার ব্লাউজ। ভেতরে আমি এটার যেরকম অস্ত্র দিয়েছি, যেহেতু ব্লাউজ এটার জন্য অস্ত্র দেওয়া আছে, এবং এইটা তার স্কার্টটা ওই একই রকম, খুব ঘের, অনেক প্লিটস দিয়েছি। যেহেতু ঘেরটা নষ্ট না হয়ে যায় তাই জন্য আমি একটা রান সেলাই দিয়ে রেখেছি, ওটা আমি যখন পরাবো এটা খুলে দেবো, তার জন্য ঘেরটা পরিষ্কার বোঝা যাবে। এই যে এটাও একদম ওই একই মেটেরিয়াল, পিওর চিকেনকারি কটন। এই যে এবার আনছি মোহনের, আমার বসা লালা গোপাল যিনি, ওনার নাম মোহন। তো মোহনের জন্য এই যে একটা ধুতি করা হয়েছে,
ধুতির এটা সামনে যেই আমরা বাঙালি বাবুর মতো ধুতি পরি সেটা, এটা আমি একটা সেফটি পিন দিয়ে লক করে রেখেছি, তো প্লিজটা যাতে নষ্ট না হয়ে যায়। এবং এটি হচ্ছে তার ওড়না। এটা যখন পরাবো তখন আরো ভালোভাবে বোঝা যাবে যে কেমন। অবশ্যই আপনাদের সাথে ভিডিও, রিলস এবং ছবি শেয়ার করব। কুচিটা আমি একটু এইভাবে দিই যাতে কুচিটা যখন ওর কাছে পড়বে, সামনে থাকবে, কুচিটা যেন একটু ছড়ানো হয় না, কুচিটা এইভাবে দেয়া। এই চলে গেল একটা ধুতি আর ওড়না। এবার আসি কেশবের ছোট লালা। তার জন্য একটু সালোয়ার কামিজের মতো করার চেষ্টা করেছি। এই যে প্যান্টটাও ওই একই পাইপিং দেয়া, দেখতেই পাচ্ছেন পাইপিং দেয়া। এবং এটি হচ্ছে, এইটা যেরকম আপনাদের বোঝাতে পারবো, ফ্রকটার কোনো রানসেলাই দেয়া নেই এখানে। এই জন্য দেখুন, এটা আমাকে যখন পরাতে হবে তখন এটা আমাকে একবার আয়রন করে নিতে হবে, প্লিটসগুলো নষ্ট হয়ে যায়। এটার এইভাবে ঘের হয়ে, এই যে এইভাবে ঘের হয়ে পড়বে। এটা প্রচুর প্লিটস দিই কারণ আমার ঘেরটা খুব ভালো লাগে, তাই এটা ব্যাক সাইড এবং এটা ফ্রন্ট সাইড। এইভাবে যাবে। এই গেল। এবার আসছি আমার বড় রাধারানীর জামা নিয়ে। বড় রাধারানীরও সেম আমি ব্লাউজ তৈরি করেছি। এই যে স্কার্ট এবং ব্লাউজ। স্কার্টটা আমি বলা ভালো, হ্যাঙ্গারে দেখালে একটু বেশি আপনাদের ভালো লাগবে হয়তো। এই যে ব্লাউজটা ঠিক এই রকম। এটা একদম পিওর সুতি, কোনো রকম মিক্সড নেই, পিওর সুতি চিকনকারি কাজ আছে এতে। এর ভেতরেও অস্ত্র দেয়া আছে, এই যে অস্ত্র। এবং আমি ওই ব্লাউজটা যাতে ভালোভাবে ফিট করে এই জন্য আমি দুটো প্লিটস দিয়েছি, যেরকম ফিটিংসের জন্য বড়দের প্লিটস দেওয়া থাকে সেরকমই। আর এটাও ঘটি হাতা রাখার চেষ্টা করেছি, পরালে এটা ঘটি হাতার মতো হয়ে যাবে। এই যে হচ্ছে ব্লাউজ আর এই হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইডে আমি কোনো হুক বা বোতাম দিইনি, কেন? কারণ আমি সেফটি পিন দিয়ে সিকিওর করব। ওনার যেভাবে ফিটিংস করে আমি সেইভাবেই ব্যবহার করব বলে আমি আর কোনো বোতাম বা দিইনি, কোনো ওয়েলক্রো দিইনি। ওটা আমি ওনাকে পরানোর পর সেফটি পিন দিয়ে সিকিওর করবো। এটা টুকটাক ফিনিশিং দিয়ে নেবো, দেওয়া হয়নি। এবার আসি লেহেঙ্গাতে। লেহেঙ্গাটা ওই একই ব্যাপার, আমি খুব ঘের দেওয়ার চেষ্টা করেছি, প্রচণ্ড ঘের দিয়ে ফ্লেয়ারি করার চেষ্টা করেছি, মানে বুঝতেই পারছেন। লেহেঙ্গাটাও একই মেটেরিয়ালে কোনো কম্প্রোমাইজ নয়। এই যে আপনাদের ওই যে দেখালাম, এই প্লিটসটা লক করে রাখা, এই যে হচ্ছে প্লিটস না লক করে রাখা। যখন আমি এটা করে ফেলি, যদি এইভাবে লক না করি, আমার ঠিক প্লিটসগুলো এইভাবে ঘেঁটে যায়, আর এটাই আমার একদম ভালো লাগে না। তো যেহেতু এটা বড় রাধারানীর লেহেঙ্গা, তাই জন্য এটা যখন পরাবো তার আগে একবার আয়রন আমায় করতেই হবে। এটা প্রচণ্ড ঘের, ঠিক মানে একটি বাচ্চা মেয়ে পরলে ঠিক প্রচণ্ড ঘের। আপনারা এটা হয়তো বুঝতে পারছেন কি সুন্দর শাইন করছে। তো এই কাপড়গুলো আমার এত ভালো লাগে, চিন্তার বাইরে, এত সুন্দর লাগে কাপড়গুলো। ব্যাক সাইডটা আমি এইভাবে ওপেন রেখেছি। এইখানে যখন পরানো কমপ্লিট হবে
আমি এখানে সেফটি পিন, সেম সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব, কারণ রাধারানীকে তো মাথা বলিয়ে পরানো যায় না, তো আগে পরিয়ে তারপর এটাকে সিকিউর করে নেব। এটার ভেতরে কোনো অস্ত্র নেই, ভেতরটা একদম মোলায়েম, কোনো চুমকি নেই, কিচ্ছু নেই, কোনো খড়খড়ে ব্যাপার নেই, খুব ফ্লেয়ারি, খুব সুন্দর আর কি, মানে এত দেখতেও খুব ভালো লাগবে। সাদা যেহেতু, সাদাটা সবসময় সুন্দর। এবারে আসি মাধবের ধুতি নিয়ে। তো এই যে মাধবের ধুতি, আমি যেরকম বড়দের ধুতি পরাতে হয় আমি ঠিক সেইভাবেই পরাই, তাই জন্য মাধবের ধুতি আমি সেইভাবে ঠিক করিনি। এই কাপড় চারদিকে আমি সেলাই করে নিই এবং ওর অনুযায়ী, এটা একটা লম্বা বড় কাপড়, এই তো আমি ধুতিটা বাঁধি আমি বাঙালি স্টাইলে, সেই তো এই যে ওই একই ব্যাপার, খুব ভালো পিওর কটনের মধ্যে একই মেটেরিয়াল, কোনো মেটেরিয়াল চেঞ্জ নেই। আর এই যে ওড়না। এবারে আমি মানে দেখেছি ইস্কনে বলুন এবং অন্যান্য রাধা মাধবের মন্দিরে যে ধুতির ওপর একটি স্কার্টের মতো পরানো হয়, এবারে চেষ্টা করেছি আমি ওটাও একটা বানাতে, আপনাদের দেখাচ্ছি। হচ্ছে ওই স্কার্টের মতো মাঝখান থেকে থাকে না, এই মাঝখান থেকে থাকে, এখান থেকে পাটা দেখা যায়, ধুতি পরানো পাটা, এবং এটা দুদিকে এরকম ঘের মতো হয়ে থাকে। এই যে বাঁধার জন্য আমি দড়ি দিয়েছি, কোমরে অ্যাডজাস্ট করে বেঁধে এটা একটা করার চেষ্টা করেছি, জানি না পরালে কেমন লাগবে। এই যে এই প্লিটসগুলো নষ্ট হয়ে যায়, প্লিটস আপনি যদি প্লিটসগুলো সিকিউর করতে চান বা আপনারা যদি পরবর্তীকালে বা কোনো দিন মনে করেন যে অর্ডার দেবেন, তো আমি প্লিটসগুলো না এইভাবে রান সেলাই দিয়েই সবাইকে দিয়ে থাকি যারা অর্ডার করেন, কারণ প্লিটসগুলো নষ্ট হয়ে যায় প্যাকিংয়ে যেতে বা কুঁচকে যায়। আপনারা প্লিটসটা বাড়িতে ছোটো কাঁচি বা একটু টানলেই খুলে আসবে, এমনভাবেই আমি হালকা রান সেলাই দিই। তো প্লিটসগুলো দিয়েই আমি সাধারণত দিই, আপনারা খুলে নেবেন, খুললে একদম ফুল ঘের থাকবে। আমি প্লিটসে একটুও কোনো রকম কঞ্জুসি করি না, প্লিটস ভরে ভরে দিই আমি। এটি ওই রাধার স্কার্টের মতো পাড় আছে এখানটা, এই যে একটু গ্লসি, মাঝে মাঝে সাদা একটা করে ট্রান্সপারেন্ট চুমকি বসানো আছে, কিন্তু সেটা বোঝা যাচ্ছে না। এই যে গ্লসিটা বুঝতে পারবেন, ব্যাক সাইডটা একদম প্লেন, একদম প্লেন, কোনো রকম কষ্ট হবে না। তো এই হলো আমার দোল পূর্ণিমার জামা দেখানোর ব্যাপার। তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ক্যামেরাটা একটু নিচে করেছি বলে মনে হয় একটু অসুবিধা হবে হয়তো আপনাদের, কিন্তু এভাবে দেখাতে আমার সুবিধা হচ্ছে। আমি মাধবের কয়েকটা ধুতি রেডি করেছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এটি একটা আমার নতুন শাড়ির ব্লাউজ পিস ছিল, সেটা দিয়ে আমি একটা বড় মাধবের আমি ধুতি রেডি করেছি, এটা পরাবো খুব তাড়াতাড়ি। এইভাবে এইভাবে করবে এবং এটি কুচি পায়ের মাঝখান থেকে যেরকম ফুলের মতো হয়ে থাকে, প্লিটস দেয়া, দেখুন প্রচুর প্লিটস দেয়া, প্লিটসে আমি মানে একটু ভর্তি প্লিটস দেয়া। তো এই একটা রেডি করেছি, এটা যখন পরাবো বা এইগুলো যখন পরাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবই করব। তো আপনাদের কেমন লাগলো ওদের জামা কাপড় একটু জানাবেন, পরানোর পর ওনাদের কেমন লাগছে অবশ্যই আমি ভিডিও করে রিলস করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি এরকম ছোট ছোট ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। শুভরাত্রি।